চার সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের রাজনৈতিক দলের ঐক্যমত প্রয়োজন বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিস্তারিত তানজিদ ভুইয়ার প্রতিবেদন। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৭ সালের ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ক্ষমতায় এসেই একদলীয় শাসন বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন জিয়াউর রহমান। ৮৯তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে চন্দ্রিমা উদ্যানে তার সমাধিতে ছুটে আসেন সারা দেশ থেকে আসা বিএনপি নেতাকর্মীরা। শেখ হাসিনার শাসনামলে টানা ১৫ বছর জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন করতে না পারার কষ্টের কথা জানান তারা। জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আজকে শক্তিশালী একটি সংগঠনে পরিণত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, তাদের নেতৃত্বে তাদের আদর্শে আমরা রাজপথে ছিলাম, রাজপথে এখনো আছি। কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন, নতুন সংস্কার করে তিনি দাঁড়িয়ে কাজ শুরু করেছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক ঐক্যমত ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয়। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। অন্য এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে হবে। কোনো সংস্কার বাকি থাকলে তা পূরণ করবে নির্বাচিত সরকার। নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে, তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্ব করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সকল মানুষের ঐক্য আরো দৃঢ় হোক। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।